মধ্যে আছি। তবে ইমিগ্রেশনের এক্সপিরিয়েন্স বলতে গেলে আমার মনে হয় আমেরিকা গেলেও এরকম জিজ্ঞাসাবাদ করতো না, যা জিজ্ঞাসাবাদ করছে সাধারণ ইন্দোনেশিয়া একটা দেশের মধ্যে আসা ইমিগ্রেশনের মধ্যে এরকম প্রশ্ন, যতগুলো প্রশ্ন করছে নর্মাল মানুষ হলে ডিপ্রেশনে পড়ে যাবে। ফার্স্ট অফ অল জিজ্ঞেস করছে আমি একলা নাকি, দ্বিতীয়ত রিটার্ন টিকিট দেখার পরে বলতেছে দুবাইতে যে থাকো তাহলে দুবাইয়ের আইডি কার্ড, দুবাইয়ের রেসিডেন্সি আইডি কার্ড দেখাইলাম। এরপরে হোটেল বুকিং দেখাইলাম, এটা হোটেল বুকিং দেখানোর পরে আবার আমার পাসপোর্ট আর আইডি নিয়ে আরেক অফিসারের কাছে গেছে। যাওয়ার পরে সবগুলো পাসপোর্ট দেখছে, বিষয়টা দেখছে কিসের জন্য আসছি, পারপাস অফ ভিজিট। বললাম টুরিস্ট। কোথায় যাবে? সেন্ট্রাল জাকার্তা। আমার তো সব কিছু স্ট্রেট ফরওয়ার্ড, সব কিছু আমার আগে থেকে আমি রেডি করে আসছি। কোনো ইমিগ্রেশনের মধ্যে কী কী জিজ্ঞেস করবো, কারণ আলহামদুলিল্লাহ অলরেডি 10-12টা দেশে ঘোরার পরে একটা এক্সপিরিয়েন্স হয়ে যায় মানুষের। তো কী ধরনের জিজ্ঞাসাবাদ করতে পারে এটার একটা মুখস্থ হয়ে গেছে। তারপরে কী করছে, আইডি নিয়ে আমার এমআরস আইডি যেটা দুবাই আইডি কার্ড, ওইটা রেসিডেন্সি আইডি কার্ডের ছবি উঠাইলো, পাসপোর্টের ছবি নিল, ভিসার ছবি নিল, টিকিটের ছবি নিল, রিটার্ন টিকিট যেটা ওইটা, তারপরে হোটেল বুকিংয়ের ছবি নিল। নেওয়ার পরে অলমোস্ট 7 থেকে 8 মিনিট 10 মিনিটের মতো ইমিগ্রেশনের মধ্যে দাঁড়াই দিল। সব কিছু দেখার পরে ওই জাপানের সেম আর কি একটা স্টিকার লাগাই দিল, এন্ট্রি স্টিকার যেটা, ওই স্টিকারটা লাগাই দিয়ে বলতেছে এভরিথিং ওকে, ইউ ক্যান গো। যাক, বাইরে আসলাম। বাইরে আসার পরে ছোটো গাছটা একটা ধরা খাইলাম, বলতে এটা আপনার সিম কার্ড নিছি 2,60,000 রুপি, ইন্দোনেশিয়ান রুপি 2,60,000। আমার এই জায়গার মধ্যে একটা ভুল হয়ে গেছে, সিম কার্ডটা বাইরে দরকার পড়লো না সিম কার্ডটা, কারণ আমি বাসে যাচ্ছি হোটেলে, ওইদিকে গিয়া হয়তো বা 1 লাখ টাকায় সিম কার্ড নিতে পারলাম বলে। তো সিম কার্ডের দিক দিয়ে ধরা গেলাম। তারপরে দেখলাম গ্রামের মধ্যে কীভাবে হোটেলে যাওয়া যায়, গ্রামের মধ্যে দেখলাম কীভাবে হোটেলে যাওয়া যায়। তারপরে দেখলাম হোটেলের ট্যাক্সি বিল আসে 2,08,000 রুপি, 2,08,000 রুপি আসে। তারপরে জিজ্ঞেস করলাম যে বাস যায় কি না এই জায়গায়। আমার বাসে পড়ছে মাত্র 80,000 রুপি, 1,30,000 রুপি পয়সা গেছে শাটল বাসে যাওয়ার জন্য। ট্যাক্সিতে যাইলে 1 ঘন্টা লাগতো, আর বাসে দেখলাম যে দেখাইতেছে 1 ঘন্টা 40 মিনিট। তো 40 মিনিট বেশি লাগলেও সমস্যা নেই আমার, কারণ আমি তো হোটেলে চেকিং হবে আমার 2টা বাজে, তো এখন বাজে সকাল 9টা, তো 2 ঘন্টা, 9টা 10টা 11টা 12টা বাজলেও সমস্যা নেই, কারণ আমার চেকিং হলো হোটেলে 2টা বাজে। এখন হয়তো বা হোটেলে গেলে রিকোয়েস্ট করলে আগে চেকিং দিয়ে দিতে পারে, কারণ ইন্দোনেশিয়াতে আর এত মানুষ তো আর হোটেলের মধ্যে থাকে না। কারণ ফ্লাইটে আসলাম অল্প কয়েকজন মানুষ কুয়ালালামপুর থেকে ইন্দোনেশিয়া জাকার্তা এয়ারপোর্টে। দেখেন এগুলা এনে মনে হয় প্রজেক্ট, ছোটো প্রজেক্ট করে রাখছে মাছের, যে বেড়া দেওয়া ছোটো প্রজেক্ট করে রাখছে মাছের।
যে বের হয়েই দেখলাম সব আম গাছ আর আম গাছের বাগান বড় বড়। রাস্তাঘাট ভালোই মোটামুটি সুন্দর আছে। এই যে এই জায়গায় মনে হয় ছোটো ছোটো প্রজেক্ট বেড়া দেওয়া দেওয়া আর মাছ মনে ছাড়া এই যে এগুলো রাস্তা দেখেন। রাস্তা মোটামুটি পরিষ্কার আছে। সুন্দর আছে। কিন্তু আমি এই জায়গার মধ্যে যতক্ষণ বসে উত্তরটা লাগছে ইন্দোনেশিয়া এবার সাথে এরকম। আর আরেকটা বাংলাদেশের এরকম আমার একটা সমস্যা হয়েছিল, এটা হলো জাপানের বাংলাদেশের। কারণ বাংলাদেশের পাসপোর্ট দেখলে এরা কি মনে করে যে মনে হয় নাইজেরিয়া উগান্ডা থেকে আইসি দেশে ঝামেলা করে। মনে করে যে ভাই আমরা নাইজেরিয়া উগান্ডার মানুষ, গাম্বিয়ার মানুষ। আমাদের পাসপোর্ট দেখতে তাদের মনে হয় না ফাইল তো ফাইটে দিতে পারে। বাংলাদেশের পাসপোর্টের মান সম্মান সাধারণ ইন্দোনেশিয়ার মধ্যে সম্মান পাইলে আমরা বাংলাদেশের পাসপোর্ট নিয়ে। যাই হোক, তারপরেও আমাদের পাসপোর্ট দিয়ে মোটামুটি অনেকগুলো কান্ট্রিতে অনেকগুলো দেশে যাওয়া যায় ভিসা অনারেবল। কতটা 38টা না 40টা কান্ট্রিতে যাওয়া যায় ভিসা অনারেবল নিয়ে। রাস্তাঘাট মোটামুটি ভালোই। ইন্দোনেশিয়ার আবহাওয়াটা একটু গরম, এর চেয়ে ভালো ছিল আবহাওয়া মালয়েশিয়ার। মালয়েশিয়া তো সুন্দর ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। এই জায়গায় এখন 30 ডিগ্রি 27 ডিগ্রি সেলসিয়াস গরম আছে ইন্দোনেশিয়াতে। যে রাস্তাঘাটের মধ্যে সুন্দর গার্ডেন টাইপের জঙ্গল বানায় রাখছে, সব মিলে সুন্দর। কিন্তু ট্রাফিক, এই যে উল্টা পাল্টা গাড়ি চালানি, ট্রাফিক অনেক বেশি। যাই হোক, যারা সামনে ও মাশাআল্লাহ এই এগুলো কিসের? আমি তো মনে হচ্ছে আম আম কোনো অন্য কিছু। কি ফল বলে সঠিক জানা নাই আমার, যদি কেউ জানেন কমেন্টে জানায়েন। দেখা যায় আমের মতো কিন্তু আম না। যাই হোক, যারা ভবিষ্যতে ইন্দোনেশিয়া আর চিন্তা ভাবনা করতেছেন, এইগুলা প্রশ্ন করতে পারে এয়ারপোর্টে। তো এইগুলো রেডি হয়ে আসেন আগে থেকে, রিটার্ন টিকিট নিয়ে আসেন, ফ্লাইটের এবং হোটেল বুকিং নিয়ে আসেন। পে অ্যাট হোটেল সমস্যা নেই, পুরো ফুল পেডও করা লাগবে না, শুধু হোটেল বুকিং হলেই চলবে। আর এই আর কি, কিসের জন্য আসছেন, বাকি আইডি যে দেশে কাজ করেন ওই দেশের আইডি নিয়ে আসবেন। আর যদি বাংলাদেশ থেকে আসেন তো বাংলাদেশের পাসপোর্টই আছে, বাংলাদেশের এনআইডি কার্ড আছে, নিয়ে আসবেন। কি কাজ করেন এগুলো জিজ্ঞেস করেন, তো প্রস্তুতি নিয়ে আসবেন আর কি ইন্দোনেশিয়া আসলে। এটা তো আমি কোনোতেই ধরছিলাম না, কিন্তু হেরাই বহুত হ্যারাসমেন্ট করে এই জায়গায়।